হুজুর, আমার বয়স 18 বছর। আমি জেনা করেছি। এইসব থেকে বের হতে চাই, পারছি না। মানে মেয়েকেও আমি বলছি আমার এটা অনেক বড় গুনাহ করছি, এ বলে আমার ভয় লাগছে। আমি কথা বলা বন্ধ করতে চাচ্ছি, ও চাচ্ছে না। আমি কি করব এখন? এখন কোনো মানুষ যদি নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়ে বলে, আমি আগুনকে বলতেছি তুমি আমার শরীর জ্বালাবা না, এটা হাস্যকর, ডেফিনেটলি হাস্যকর। আপনি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখবেন, জেনা ব্যভিচারের সম্পর্ক রাখবেন, এরপরে বলবেন যে আমি বন্ধ করতে চাচ্ছি, ও চাচ্ছে না। পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেন, মেয়ের বাবা যদি রাজি হয় বিয়ে করে ফেলেন। রাজি না হলে অন্য কোথাও বিয়ের প্রস্তাব দেন। রাজি হলে বিয়ে করে ফেলেন, রাজি না হলে অন্য কোথাও বিয়ের প্রস্তাব দেন। পরিবারকে দেবেন, মেয়েকে না। এই হলো যদি আপনার বিবাহের সমর্থ থাকে তখন। আর যদি সমর্থ না থাকে সেক্ষেত্রে আপনি রোজা রেখে যৌবন দমন করবেন। মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যাদের সমর্থ আছে বিয়ে করো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি সমর্থবান না হও আর না পারো, সেই ক্ষেত্রে রোজা রাখো, যৌবন দমন করো। প্রেম করে যৌবন দমন করার কথা কোথাও ইসলামে নেই। কেমন? সো মিস্টার হোসেন, আপনি নিজের জানা ব্যভিচারের দোষ আরেকজনের উপরে তুলে দেবেন না। আর আপনি যদি কারোর সাথে ইনভলভ হন, কাউকে জানা ব্যভিচারের পথে এনে আপনি তার উপরে দোষ চাপিয়ে দেবেন, এটা ঠিক না। তারপর বুনস জ্যারিন, উনি এখনো মেসেজ লিখতেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, একটা সমস্যার কারণে আপনাকে বিরক্ত করছি, মাফ করবেন। এগুলো লেখা লিখবেন না। আপনারা যখন প্রশ্ন করবেন এত কিছু লিখবেন না, শুধু প্রশ্নটুকু লিখবেন। কেমন? আহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াহিয়া আহমেদ, আপনার যদি সময় হয় আপনার সাথে কথা বলা যাবে ব্যবসায়িক কাজে। হুজুর, একটু সময় দিয়েন আমাকে। না ভাই, ভাবে না, আপনি কি বলতে চান সেটা মেসেজ দিবেন। এগুলো আসলে বিরক্তিকর লাগে। এই জন্য ছেলেদের মেসেজ পড়তে ইচ্ছে করে না। হুজুর দেখা করতে চাই, ভিডিও কলে কথা বলতে চাই, আপনার সাথে কোথায় দেখা পাবো। আমার কি প্রবলেম ভাই? তুমি কি বলতে চাও সেটা বলো। আর বিশাল প্রশ্ন লিখবেন না। এই যে এক একটা প্রশ্ন, এই যে একবারে পুরা অবস্থা খারাপ, এখানে এত বড় বড় প্রশ্ন, এগুলো কোনো কথা? বিসমুল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত লজ্জিত অনুতপ্ত মনে করছি। আপনি একটি ব্যক্তিগত বিষয় জানতে চাই। উনি বিবাহিত, 20 বছর বয়স ওনার। ওনার নাম অমুক। উনি জেনা ব্যভিচারের মতো একটি বড় গুনায় জড়িয়ে পড়েছে। এই কাজের জন্য অত্যন্ত গভীরভাবে অনুতপ্ত এবং আল্লাহর কাছে তওবা করতে চায় উনি। কিন্তু কিভাবে সঠিক তওবা করবে তা উনি বুঝতেছে না। ভবিষ্যতে নিজেকে এই গুনাহ থেকে সম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখতে পারবে এই বিষয়ে উনি সঠিক দিক নির্দেশনা জানে না। তাই আমার কাছে জানতে চাচ্ছি, বিনীত অনুরোধ করে কোরআন ও হাদিসের আলোকে আমাকে সঠিক তাওবার পদ্ধতি ও করণীয় জানাবেন। শোনেন, প্রথম কথা হলো, তাওবা অর্থ কি সেটা আপনি জানতে হবে মিস্টার রাফি। তওবা হচ্ছে মানুষ যখন কোনো অন্যায় অশ্লীল কাজে লিপ্ত থাকে বা হারাম কাজে লিপ্ত থাকে, কাজ যেটাই হোক, যদি আল্লাহ কেন্দ্রিক হয় সেক্ষেত্রে সে ওই অন্যায় অশ্লীল হারাম কাজ থেকে ফিরে আসবে আল্লাহর জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে এবং আল্লাহর জান্নাতের আশায়, ক্ষমার আশায় ফিরে আসবে। পুনরায় ওই হারাম কাজে জড়াবে না। তাইলে তার এটা একনিষ্ঠ তওবা বলে গণ্য হবে। আর সে যে অপরাধ করেছে সে অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইতস্ত থাকবে, বেশি বেশি ভালো কাজ বৃদ্ধি করবে। তাহলে আল্লাহ পবিত্র কোরআনে আশ্বস্ত করেছেন যে ইল্লা মান তাব, অতঃপর যে ব্যক্তি ফিরে আসে তার অপরাধ থেকে, ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ বৃদ্ধি করে, মানে ঈমান আনে, ভালো কর্ম করে, সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার পূর্বের গুনাহগুলোকে পরিবর্তন করে নেকি দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। সো একটু আপনাদেরকে রিপ্লাই দিয়ে ওনাকে রিপ্লাই দিলে ভালো হতো মনে হচ্ছে, যেন দেখতেছি কি করা যায়। জারিন, উনি লিখছে যে কয়েক বছর ধরে একটি সমস্যায় ভুগছেন। যখন দিনের বেলা ঘুমায় তখন মনে হয় কেউ ওনার বুকের উপর ভারী কিছু রেখে দিয়েছে। উনি আশপাশের সবার কথা স্পষ্ট শুনতে পারে, সব বুঝতেও পারে, কিন্তু উনি চোখ মেলে তাকাতে পারে না। মনে হয় কেউ ওনাকে শক্ত করে ধরে রেখেছে। ওনার শরীর অবশ হয়ে যায়,
জাগার পর ঘুমের মধ্যে অনেক যুদ্ধ করে নিজের সাথে আশেপাশে সবাইকে জোরে জোরে ডাকে, চেষ্টা করে শোনে না, কিন্তু ওনা যখন ঘুম ভাঙে ওঠে দেখেন গলা ব্যথা হয়ে থাকে। কেউ বলে এটা নাকি বোবাজিনের কাজ, আবার কেউ বলে বোবাজিন বলতে কিছু নেই, এটা শয়তানের আসল। প্রায় 10-12 বছর ধরে এমন সমস্যায় ভুগছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, যে কোনো ধরনের হারাম কাজ থেকে বিরত থাকবেন। ফর এক্সাম্পল, গান বাজনা বাদ্যযন্ত্র শোনা, সিনেমা নাটক ইত্যাদি থেকে আপনি বিরত থাকবেন। এবং অবশ্যই আপনি যদি কোনো হারামে অশ্লীলতায় লিপ্ত থাকেন, বিশেষ করে পরকীয়া প্রেম ইত্যাদি এই ধরনের কিছু জানাবে বিচার, ওগুলো থেকে বিরত থাকবেন। কারোর সাথে কথা বলা ইত্যাদি ইত্যাদি যে কোনো টাইপের। সকাল সন্ধ্যা জিকির করবেন, ঘুমের পূর্বে ঘুমে দোয়া পড়বেন, উজু করে ঘুমাবেন।